অনেকের অনেক রিকোয়েস্ট পেয়ে আমি আজ শুরু করছি দ্বাদশ শ্রেণীর ম্যাথামেটিক্স ক্লাস। আজকে আমরা করব সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। আজকে আমি শুরু করছি দ্বাদশ শ্রেণীর অঙ্কের দ্বিতীয় ক্রমের অন্তঃকলজ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। দেখো, তোমরা প্রথম ক্রমের অন্তঃকলজ শিখেছো ক্লাস 11-এ। তো y সমান এফ অফ এক্স, ওয়াই সমান এফ অফ এক্স, এক্সের একটি অন্তঃকলনযোগ্য অপেক্ষক যদি হয়, তবে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভকে আমরা কি লিখি? এফ ড্যাশ এক্স, অথবা লিখে থাকি কি ডি ডিএক্স অফ ওয়াই, ডি ডিএক্স অফ ওয়াই। অনেকে এটা ডিওয়াই বাই ডিএক্স বলে থাকি আমরা, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে ডি ডিএক্স অফ ওয়াই। এই যে এটা বললাম, এটা হচ্ছে প্রথম অন্তঃকলজ বা ফার্স্ট ডেরিভেটিভ বা প্রথম ক্রমের অন্তঃকলজ, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বলা হয়ে থাকে এটাকে। এটা রেসপেক্টে এটা এফ ড্যাশ বা ডি ডিএক্স অফ ওয়াই। আবার যদি আমরা বলি যে এফ ড্যাশ এক্সটা এক্সের সাপেক্ষে অন্তঃকলনযোগ্য, তাহলে যেটা পাবো এফ ডবল ড্যাশ এক্স পাবো, এক্স সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি এরপরে, অথবা এটা ডি টু ওয়াই আর ডি এক্স টু। এটা হচ্ছে দ্বিতীয় ক্রমের অন্তঃকলজ, এই ওয়াই সমান এফ অফ এক্স ফাংশনের এক্সের সাপেক্ষে। দ্বিতীয় ক্রমের অন্তঃকলজ বা দ্বিতীয় অন্তঃকলজ বলা হয়ে থাকে। এরপর আবার যদি বলি যে এই যে অপেক্ষক, এটা এক্সের সাপেক্ষে এক্সের একটি অন্তঃকলনযোগ্য অপেক্ষক, তাহলে এফ টিবিল ড্যাশ এক্স পাবো, সেটা হবে তৃতীয় ক্রমের অন্তঃকলজ। আমাদের দ্বিতীয় ক্রমের অন্তঃকলজটাই আছে। তো আমি একটা উদাহরণ দিচ্ছি। ওয়াই সমান এফ অফ এক্স সমান ধরো আছে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 7। এটা এক্স সাপেক্ষে অন্তঃকলনযোগ্য। তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, with respect to x both side, উভয় পক্ষে x সাপেক্ষে অন্তঃকলজ করে পাই d dx of y সমান হবে কত? d dx of 5 x to the power 7। দেখো 5টা ধ্রুবক পদ আর এক্স টু দি পাওয়ার 7, 7টা সাইড এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 1 হবে। দেখো ডেরিভেটিভ ফর্মুলা এক্স টু দি পাওয়ার এন যেটা হয়, ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন যে ফর্মুলাটা ইউজ হয়, ঠিক আছে, সেই ফর্মুলাটা ইউজ হবে। তাহলে পাচ্ছি আমরা ডি ডিএক্স অফ ওয়াই সমান 5 7 35 এক্স টু দি পাওয়ার 6, এটা পাচ্ছি। আবার আমরা উভয় পক্ষে এক্স সাপেক্ষে যদি অন্তঃকলজ করি, ডিফারেন্সিয়েটিং both with respect to x both side, differentiate both side with respect to x বললেও হবে। তো হচ্ছে d2y dx2 সমান d dx of 35 x to the power 6, 35 ধ্রুবক পদ x to the power 6 এর ডেরিভেটিভ হচ্ছে 6 ইন্টু x to the power 6 মাইনাস 1, কোন করলে 210 x to the power 5।
তাহলে দেখো ওই যে ফাংশনটা লিখেছিলাম ও ডবল ডেরিভেটিভ হলো 210 ইন্টু এক্স টু দি পাওয়ার 5। ঠিক আছে, দেখো একটা কোশ্চেন, ওয়াই সমান কস স্কোয়ার এক্স হলে ডি টু ওয়াই ডি এক্স টু অ্যাট এক্স সমান π/4। তোমরা আগে করেছো ডি এক্স অফ ওয়াই অ্যাট এক্স সমান যদি কোনো বিন্দু হতো সেটা করেছো। এখন একই রকমই আছে, এখানে জাস্ট ডবল ডেরিভেটিভটা করতে হবে। ঠিক আছে, তো দেখো ওয়াই সমান কস স্কোয়ার এক্স ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তো হচ্ছে ডি এক্স অফ ওয়াই ডি এক্স অফ কস স্কোয়ার এক্স। কস স্কোয়ার এক্সের ডেরিভেটিভ দেখো স্কোয়ার আছে 2 cos x, তারপরে ডেরিভেটিভ হবে cos x এর। cos x এর ডেরিভেটিভ কত? cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স। বেশ, তাহলে গুণ করলাম, এই দুটোতে দেখো মাইনাস সামনে এসছে, তাহলে 2 sin x cos x আসছে। 2 sin x cos x সমান ফর্মুলা জানি আমরা sin 2x, sin 2x করা হয়েছে। তাহলে আমরা যেটা পাচ্ছি dx অফ y সমান মাইনাস sin 2x। এগেন ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, উই গেট d2y dx2 সমান আসছে, দেখো মাইনাসটা দিলাম আগে। এবার সাইন 2x এর ডেরিভেটিভ হচ্ছে cos 2x ইন্টু আবার 2x আছে সেই জন্য ইন্টু 2x এর ডেরিভেটিভ 2 আসবে। ঠিক আছে, 2 হলো। এবারে দেখো d2y dx2, তাহলে আমাদের হলো মাইনাস cos 2x। এটা বের করতে হবে অ্যাট x সমান π/4। এক্সের জায়গায় π/4 বসাবো আমরা, তাহলে মাইনাস 2 cos π/2। cos π/2 মানে cos 90 ডিগ্রি মান জানো সবাই 0, তাহলে মাইনাস 2 ইন্টু 0 সমান 0। তাহলে আমরা যেটা পাচ্ছি, যে কোশ্চেন ছিল তার অ্যান্সারটা পুরোটা দেখে নাও। তাহলে অ্যান্সারটা হলো আমাদের 0 আসছে। নেক্সট কোশ্চেন, ট্যান ইনভার্স এক্স এর এক্সের সাপেক্ষে দ্বিতীয় ক্রমের অন্তঃকলজ নির্ণয় করো। তো আমরা ধরলাম ওয়াই সমান ট্যান ইনভার্স এক্স, উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অন্তঃকলজ করে পাই ডিএক্স অফ ওয়াই। ট্যান ইনভার্স এক্স জানা সবাই কত? 1/1 প্লাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ। আবার পুনরায় এক্সের সাপেক্ষে উভয় পক্ষে ডেরিভেটিভ করে পাই, করছি। ডেরিভেটিভ হচ্ছে কার? 1 প্লাস এক্সটা নিচে আছে, তারপর সেই জন্য মাইনাস দিলাম, উপরে উঠলে তো মাইনাস সূচক ব্যবহার করে। এর ডেরিভেটিভ কত হবে? -1 ইন্টু, যেহেতু পরে -1 আছে আর একটা -1 ওখানে হবে। এরপর ডেরিভেটিভ হবে ডিএক্স অফ, মানে ডেরিভেটিভ হবে 1 প্লাস এক্স স্কোয়ারের করলাম। এবারে এটা একটু ক্যালকুলেশন, মানে -1/1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। আর দেখো 1 প্লাস এক্স স্কোয়ার এর ডেরিভেটিভ হচ্ছে 2x, তাহলে যেটা হচ্ছে আমাদের মাইনাস, এর সামনে মাইনাস, এটা মাইনাস 2x/1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। দেখো পুরো অঙ্কটা এটা হচ্ছে, তাহলে আমরা বের করলাম ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্সের সাপেক্ষে দ্বিতীয় ক্রমের অন্তঃকলজ। নেক্সট কোশ্চেন, এক্স সমান এ কস এন টি প্লাস বি সাইন এন টি, এ বি এবং এন ধ্রুবক হলে দেখাতে হবে d2x বাই dt স্কোয়ার প্লাস এন স্কোয়ার এক্স সমান 0। তাহলে অ্যান্সার করছি, দেখো এক্স সমান এ কস এন টি প্লাস বি সাইন এন টি, উভয় পক্ষে টি এর সাপেক্ষে অবকলন করে পাই। টি এর সাপেক্ষে অবকলন করছি, ডিটি অফ এক্স, এ কসের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এন টি, আর এন টি ছিল সেই জন্য এন গুণ হলো। একরকমভাবে চিন্তা ভাবনা করো এটার উপরে। বিটা ধ্রুবক, সাইন এন টির ডেরিভেটিভ কস এন টি ইন্টু এন। বেশ, আবার আমরা পুনরায় উভয় পক্ষে টি এর সাপেক্ষে অবকলন করে পাই, করছি আবার। এ এন তো ধ্রুবক, দেখো সাইন কস এন টি ছিল, কস এন টি
না সাইন এনটি ছিল, মাইনাস সাইন এনটি ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কস এনটি ইন্টু এন। আচ্ছা এই এনটা আগে লিখেছি আমি, এন ধ্রুবক পদ। আবার দেখো বি এন তো আছে, এবার কস এনটির ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এনটি। এবার উভয় দেখো এন স্কোয়ার কমন যাচ্ছে, মাইনাস এন স্কোয়ার কমন যাচ্ছে, মাইনাস এন স্কোয়ার কমন নিয়েছি, তাহলে এটা হচ্ছে, এবং এই যে রাশিটা এসেছে এটার মান দেখো এক্স, তাহলে যেটা পাচ্ছি ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার সমান মাইনাস এন স্কোয়ার এক্স। তাহলে ওইটা পক্ষ যদি চেঞ্জ করি মাইনাস এন স্কোয়ার এক্সটা বাম পক্ষে যদি চলে আসে তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে যেটা পাচ্ছি আমরা ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস এন স্কোয়ার এক্স সমান জিরো। জিরো আমাদের এটা প্রমাণ করা ছিল, এটাই প্রমাণ করতে দিয়েছিল, তো এটা প্রমাণ করা হলো। দেখো বুঝা যাচ্ছে। কোশ্চেন হচ্ছে এক্স সমান এ কস থিটা প্লাস থিটা সাইন থিটা আর ওয়াই সমান এ ইন্টু সাইন থিটা মাইনাস এ কস থিটা হলে ওয়াই টু নির্ণয় করা যখন থিটা সমান π/4। ঠিক আছে, তো দেখো আমি ডেরিভেটিভ করলাম এক্স সমান এ ইন্টু কস থিটা প্লাস থিটা সাইন থিটা, এর উভয় পক্ষে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ। ঠিক আছে, ডিডি থিটা অফ এক্স, তাহলে এ কস থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা প্লাস থিটা সাইন থিটা, এটা গুণের ডেরিভেটিভ হবে এখানে। তাহলে দেখো সাইন থিটার ডেরিভেটিভ করলাম কস থিটা, থিটাটা ধ্রুবক, প্লাস এরপরে থিটার ডেরিভেটিভ হলো সাইন থিটা ধ্রুবকটা হলো, সাইন থিটা প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা আছে, সেই জন্য চলে যাচ্ছে। তাহলে যেটা পাচ্ছি ডি থিটা অফ এক্স এ হচ্ছে এ থিটা কস থিটা। ঠিক আছে, এরপরে ওয়াই সমান দেওয়া আছে এ ইন্টু সাইন থিটা মাইনাস এ কস থিটা মাইনাস থিটা কস থিটা, তো উভয় পক্ষে থিটার সাপেক্ষে অবকলন করলাম, তাহলে যেটা পাচ্ছি ডিডি থিটা অফ ওয়াই হচ্ছে এ, দেখো এটা ধ্রুবক সাইন থিটার ডেরিভেটিভ কস থিটা মাইনাস এটা গুণের ডেরিভেটিভ থিটা ধ্রুবক কস থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হলো। এরপরে মাইনাস দিলাম, দেখো থিটাটা কস থিটাটা ধ্রুবক, থিটার ডেরিভেটিভ গুণের ডেরিভেটিভ হয়েছে ওখানে, বেশ কস থিটা কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে এ থিটা সাইন থিটা ডিডি থিটা অফ ওয়াই। এবারে আমার দরকার ডিডি এক্স অফ ওয়াই, এটা আমরা লিখতে পারি এরকম, চেন রুল আমরা শিখেছি। দেখো ডিডি থিটা অফ ওয়াই বাই ডিডি থিটা অফ এক্স, মানগুলো বসালাম যেগুলো পেয়েছি, এই যে এটা আর এটা বসিয়ে দিলাম, তাহলে কাটাকাটি হয়ে আসছে সিম্পলিফিকেশনে ট্যান থিটা, ডিডি এক্স অফ ওয়াই হচ্ছে ট্যান থিটা। আবার উভয় পক্ষে আমরা এক্স সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে ডি টু ওয়াই বা ডি এক্স টু মানে ওয়াই টু বেরিয়ে গেল, এটাই হচ্ছে ওয়াই টু বলে অনেক সময়, এটাকে ওয়াই টু বলে অনেক সময়। ঠিক আছে, তো ওয়াই টু বেরিয়ে যাচ্ছে। এবার ডিডি থিটা, এদিকে থিটা আছে, ডিডি এক্স দিয়েছি, তো ডিডি থিটা অফ ট্যান থিটা করলাম, তার ডি থিটা বাই ডি এক্স হবে। ঠিক আছে, এবার দেখো ট্যান থিটার ডেরিভেটিভ হচ্ছে সেক স্কোয়ার থিটা, আর এই যে এটার মানটা দেখো এখানে আছে, ওই যে ওইটা ডিডি থিটা অফ এক্স হচ্ছে এ থিটা কস থিটা, তাহলে এটা হচ্ছে ওর অনন্যক, সে অনন্যকে মান বসেছি, দিয়ে সিম্পলিফিকেশানে আসছে এ থিটা কস কিউ থিটা। ঠিক আছে, আমার দরকার থিটা সমান π/4 এ মানটা, থিটা সমান π/4 বসিয়েছি, দেখো দিয়ে মানটা পাচ্ছি কত 8√2/fi। ঠিক আছে, এটা লিখতে পারি, অথবা যেটা বলেছে কোশ্চেনে ওয়াই টু, এটা লিখে দিলেও কোনো অসুবিধা নাই, বা ওয়াই টু লিখবো এই জায়গায়, দেখো পড়বা। আজকে দ্বিতীয় ক্রমের অন্তঃকলজ এর প্রথম পর্ব এখানে শেষ করছি। এরপর নেক্সট ক্লাসে বাকি কিছু আমরা প্রবলেম সলিউশন করব এই চ্যাপ্টারতেই। ঠিক আছে।